হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। এই ঈদে গিয়েছিলাম সোনি স্কয়ারে রাজকুমারের ফার্স্ট শো দেখতে। তা নিয়ে আজকের এই ভিডিও। আগে থেকেই অনলাইনে টিকিট কাটা ছিল, কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে নিই। কজন সাংবাদিক মাইক্রোফোন হাতে এগিয়ে এলে তাদের প্রশ্নের উত্তর দিই। হলের বাইরে রাজকুমারের পোস্টারের সাথে কিছু ছবি তুলি কোক ও ফান্টা নিই তৃষ্ণা মেটানোর জন্য। হল 2 এর মাঝের সারিতে আমাদের সিট ছিল। জাতীয় সঙ্গীতের সিনেমা শুরু হয়। সামনের সিটের আঙ্কেল আন্টি দাঁড়াননি, পা ব্যথায় ভুগছিলেন সম্ভবত। মেগা স্টার শাকিব খানের এন্ট্রিতে অনেক হাততালি পড়েছে। কামড় দিলে আর মাসতি না। নায়িকার এন্ট্রি কমন, কোনে কিন্তু ভালো লেগেছে। আরে স্যার থাকেন, বুচ্চুত করে বাড়াইবো। সিনেমার একটা গান দেখেই অনেকে নায়িকার অভিনয় নিয়ে সমালোচনা করলেও আমার কাছে তার অভিনয় যথেষ্ট সাবলীল মনে হয়েছে। Why are you saying goodbye? Are you planning to stay here? এই চরিত্রে আমি অন্য কাউকেই ভাবতে পারছি না। You're not my relative, my husband, my friend. You need to leave. তারিক আনাম খান, আহমেদ শরীফ এবং ডক্টর এজাজের অভিনয় নিয়ে কি বলবো, ওনারা তো জাত অভিনেতা। আমার একমাত্র আদরের ভাইয়া অকপাসাতে তুই 50 লাখ টাকা চাস। I'm talking in Bengali. That doesn't mean I'm from Bangladesh. কুত্তা হাঁটতে হাঁটতে যতবার প্রোডাক্ট ডেলিভারি দেয় ততবার এই প্রোডাক্ট পলি ব্যাগে ভইরা ডাস্টবিনে ফেলাই দিতে হয়। আমার উপরওয়ালা এক, আমার বাবা এক। আরশ খান অল্প সময়ের জন্য স্ক্রিনে এলেও দারুণ অভিনয় করেছে। আমার চোখে মাহিয়া মাহি নিজের সেরা অভিনয় করেছে এই সিনেমায়। হল অভিনেতা ডিজে সোহেল অল্প সময়ের জন্য স্ক্রিনে এলেও নিজের যাত্রী নিয়েছেন। অ্যাকশন খুব কম ছিল, কিন্তু যতটুকুই ছিল ভালো ছিল। মেগাস্টার শাকিব খান বারবার নিজেকে ভাঙছেন। নতুন সিনেমায় নতুন চরিত্রের নতুন লোকে হাজির হচ্ছেন। বারবার তার অভিনয় আমাদের মুগ্ধ করছেন। মুন্ড ফেসটা একটু দেখাও। সিনেমাতে কমেডি ছিল, কিন্তু ভাড়ামি ছিল না। কুত্তার গু পলি ব্যাগে ভইরা তার পেছনে পেছনে হাঁটতে হয়। শেষ দৃশ্য একদমই আনপ্রেডিক্টেবল ছিল। আপনি এখান থেকে কোথাও যায়েন না আম্মা। সিনেমার প্রতিটা গান শুনতে ভালো লেগেছে। রাজকুমারের টাইটেল ট্র্যাকে ভিজুয়াল ইফেক্ট ভালো লাগেনি। মানুষ আমি তাই কান্না পাই, হারালে ঠিকানা। এই বুকে ভরসায় রাখো মাথা, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। শেষ গান মা খুব টাচি ছিল। আমার মসজিদ মা, মদিনা মা। বাংলা সিনেমায় এই ধরনের গল্প আগে দেখিনি। গল্প, চিত্রনাট্য, পরিচালনা, চিত্রগ্রহণ, সম্পাদনা 100-তে 100। কিন্তু মেকআপ, যেমন তারিক আনাম খানের দাড়ি, আরশ খানের দাড়ি, মাহিয়া মাহির বৃদ্ধ লোক আমার কাছে ভালো লাগেনি। এবং রাজকুমার গানে শাকিব খানের পোশাক আমার পছন্দ হয়নি।
মেকআপ এবং একটা গানের কস্টিউম বাদ দিলে বাকি সবকিছুই ভালো ছিল। আমার রেটিং 10-এর 8.5। বাই দ্য ওয়ে, শো কিন্তু হাউসফুল ছিল। এক কথায় রাজকুমার পয়সা উসুল ছবি। এখনো যারা দেখেননি দেখে আসতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।